9 তোমরা 9-এ পড়ো। ক্লাস 9-এ যেটা পড়াবো সেটা হচ্ছে আবহবিকার। তোমাদের অলরেডি সুজন স্যার আবহবিকার পড়িয়ে গিয়েছে, সে আমার বন্ধু। আজকে সে নতুন স্কুলে জয়েন করলো। তা যেহেতু তোমাদের সিলেবাস অলরেডি কমপ্লিটেড, আমি একবার রিভিশন পড়াবো। চ্যাপ্টারটার নাম কি? আবহবিকার। বসে যাবে তাহলে একটু প্রত্যেকে আমি বোর্ডে লিখবো, তোমরা একটু লিখবে। হ্যাঁ, প্রত্যেক চ্যাপ্টার লেখো। কি লিখলাম আমরা? আবহবিকার। তাহলে জিনিসটা কি আমি প্রত্যেককে একটু সহজে বোঝানোর চেষ্টা করতে করি। আবহবিকার হচ্ছে, আবহবিকার কথাটা এসছে আবহাওয়া থেকে। কি থেকে এসছে বললাম? আবহাওয়ার অনেকগুলো উপাদান আছে। তোমরা কি কোনো উপাদানের নাম জানো? বলো, কি নাম তোমার? একটু উঠে দাঁড়াবে। আমাদের স্টুডেন্টরা তারা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। আমি একটু আমার স্টুডেন্টদের দেখাচ্ছি। এরা ক্লাস 9 ডি সেকশান এবং এরা আমাদের ক্লাস 9 এ সেকশানে পড়ে। প্রত্যেকটা স্টুডেন্টই খুব অ্যাটেন্টিভ এবং মনোযোগ দিয়ে এরা পড়ে। তা আমরা দেখব যে আমাদের স্টুডেন্টরা কিভাবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং উত্তর দিচ্ছে। স্টুডেন্টরা প্রত্যেকেই খুব মনোযোগ দিয়ে শুনছে পড়া। তা আমাদের এই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে আমি একটু জানতে চাইব যে কে একটু বলবে আবহাওয়ার কয়েকটা উপাদানের নাম। কাইন্ডলি কেউ একদিন উঠে দাঁড়াও, ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে থেকে কেউ একদিন উঠে দাঁড়াবে। এনিওয়ান? ওঠো, তুমি ওঠো, বলো তুমি যেগুলো জানো একটু বলবে। উষ্ণতা, ভেরি গুড। নাম্বার 1 উষ্ণতা। নাম্বার 2 আর্দ্রতা। নাম্বার 3 বৃষ্টিপাত। নাম্বার 4 তুষারপাত, বায়ু প্রবাহ। ভেরি গুড। ও একদম সুন্দর বলেছে। বসে যাও। ও খুব সুন্দর বলেছে যে আবহাওয়ার উপাদানগুলো বলেছে। তাহলে যে উপাদানগুলোর নাম আমরা শুনলাম, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এই প্রত্যেকটা উপাদান আবহাওয়ার উপাদান। মজার বিষয় হচ্ছে এই উপাদানগুলোর কি কোনো কাজ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার আছে। এরা কি করবে? এরা কিছু কাজ করবে। কোথায় করবে কাজটা? ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন শিলাস্তরের উপর কাজ করবে। কিভাবে কাজ করবে? আমরা জানি সূর্য মামা তাকাচ্ছে সকাল সময়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য মামা ওঠার সঙ্গে সঙ্গে ও সমস্ত দিকে আলোর কিরণ ছড়ায়। আমাদের ভূপৃষ্ঠের ওপর থাকা যে শিলাখণ্ডগুলো, সেই শিলাখণ্ডগুলো কী হচ্ছে? সূর্যের তাপে, বৃষ্টির জলে, বায়ু প্রবাহের ফলে আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়। চূর্ণ বিচূর্ণ হয়ে সে আর অন্য কোথাও যাবে না, সে সেখানেই পড়ে থাকে। অর্থাৎ বড় বড় শিলাখণ্ড আবহাওয়ার উপাদানের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে সে স্বস্থানেই পড়ে থাকে। এই বিশেষ প্রক্রিয়াকে আমরা ভূগোলের ভাষায় বলি আবহবিকার। এটিকে আমরা ইংরেজিতে বলি ওয়েদারিং। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? এটাকে আমরা কী বলছি? ওয়েদারিং। তাহলে ওয়েদারিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, বিশেষ প্রক্রিয়া। আমরা একটু দেখব আর একটা মডেলের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের একটা বিশেষ মডেল, অনেকটা পৃথিবীর গ্লোবের মতো দেখতে, কিন্তু এটা গ্লোব হিসেবে কাজ করে না। এটা আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের মডেল। এর ভিতরে পৃথিবীর বিভিন্ন স্তরের অংশগুলো দেখানো আছে। তোমাদের একদিন এটা আমি দেখাবো। একদম বাইরের অংশটাকে আমরা কি বলি জানো? শিলামণ্ডল। অর্থাৎ যেটা কঠিন শিলা দিয়ে গঠিত, সেই শিলামণ্ডল হচ্ছে একদম বাইরের অংশ। মজার বিষয় হচ্ছে এর ওপরেই সূর্য মামা তাকায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। যেদিন সূর্যের আলো থাকে সেদিন খুব ভালোভাবে তাকায়, আর যেদিনকে আকাশে মেঘলা থাকে সেইদিকে তাকানোর চেষ্টা করেও আর তাকাতে পারে না। বুঝতে পারছ?
বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুমণ্ডলের আর্দ্রতা কম বেশি থাকে সকল সময়, এগুলো এই ভূপৃষ্ঠের ওপর থাকা শিলাখণ্ডের ওপর প্রতিনিয়ত কাজ করছে। কাজ করার ফলে এই বড় বড় শিলাখণ্ড, আমি একটা ছবি আঁকবো তোমাদের করে, সবাই দেখবে যে এটা হচ্ছে একটা বড় আকৃতির শিলাখণ্ড, ঠিক আছে? এটা আমি কি আঁকলাম, কি মামা, এটা মাঝে মাঝে কি হচ্ছে, এগুলো বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে এর উপর দিয়ে কি হচ্ছে, উইন্ড ফ্লো করছে, বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন কাজ, সূর্য মামা তাকালো, বৃষ্টির জল মাঝে মাঝে পড়লো, বায়ু প্রবাহিত হলো, এই বড় শিলাখণ্ড কি করে চেঞ্জ হবে? উত্তর হচ্ছে কি, হ্যাঁ স্যার হবে। কি চেঞ্জ? এই বড় শিলাখণ্ডটা ছোট ছোট খণ্ডে পরিণত হবে। কেন? এই ছোট ছোট এরকম অনেক খণ্ডে পরিণত হবে। তাহলে বড়টা কি হয়েছে, এরকম ভাবে ব্রেকডাউন হয়েছে। কোথায় পড়লো? যেখানে এই বড় শিলাখণ্ডটা ছিল সেখানেই পড়ছে। এই পদ্ধতিকে আমরা কি করছি, কি প্রত্যেকে বুঝতে পারলে তো? আবহবিকার কনসেপ্ট আমার মনে হয় আর অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা দেখবো আবহবিকারের সময় একটা কথা খুব যুক্ত, এটা হচ্ছে ক্ষয়ীভবন। কি নাম? একটু বোর্ডে আমি লিখছি, তোমরা একটু খাতায় লিখবে ক্ষয়ীভবন কথা। আমরা এই ক্ষয়ীভবনকে ইংরেজিতে কি বলি জানো? আবহবিকার তো ওয়েদারিং, আর ক্ষয়ীভবনকে আমরা বলি ইরোশন। কি বলি? ইরোশন। কি জিনিস এটা? তাহলে বড় বড় শিলাখণ্ডগুলো ভাঙলো, ভেঙে কি হলো, ছোট ছোট শিলাখণ্ডে পরিণত হলো। এখন মজার বিষয় হচ্ছে যে স্যার, তাহলে ছোট ছোট শিলাখণ্ড কি ওখানেই পড়ে থাকবে? ও কি আর কোথাও বেড়াতে যাবে না? উত্তর হচ্ছে হ্যাঁ স্যার, ও বেড়াতে যাবে। ওরও মাঝে মাঝে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, বেড়াতে যেতে ইচ্ছে করে, ও বেড়াতে যাবে। তাহলে স্যার ও যাবে কার সঙ্গে? কে ওকে নিয়ে যাবে? ওকে নিয়ে যাওয়ার অনেকগুলো লোক রয়েছে। সেই লোকগুলো কারা কারা? মাঝে মাঝে বৃষ্টি হলো, বৃষ্টির জল বললো চলো আমার সঙ্গে একটু ঘুরে আসবে, বৃষ্টির জল নিয়ে চলে গেল। বুঝতে পারছো? মাঝে মাঝে বাতাস বললো তুমি তো আগের দিন বৃষ্টির জলের সঙ্গে গিয়েছিলে, আজকে আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাবো। তাহলে বৃষ্টির জল, বাতাস ওই ছোট ছোট শিলাখণ্ডগুলোকে কোথাও নিয়ে চলে গেল, একটা জায়গা থেকে আরেকটা জায়গা। এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে চলে গেল, এই নিয়ে চলে যাওয়ার প্রক্রিয়াকেই আমরা কি বলি? ওই, তোমরা কি বুঝতে পারলে? তাহলে ওরা বেড়াতে যাবে কার সঙ্গে? কার সঙ্গে যাবে? নদীর জল, বৃষ্টির জল, বায়ু প্রবাহ, ওরা ওদের খুব বন্ধু। বলে চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ওরা বললো ঠিক আছে চলো, অনেকদিন আমরা ঘুরতে বেরোতে যেতে পারি। ওরা ওদের সঙ্গে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে। দিস ইজ দ্য প্রসেস অফ ইরোশন। এটাকে আমরা বলি ক্ষয়ীভবন। বুঝতে পারলাম? তাহলে আবহবিকার বুঝলাম, ক্ষয়ীভবন কি বুঝতে পারলাম না পারলাম না? ক্ষয়ীভবন বুঝতে পারলাম। এবার আরেকটা বিশেষ পদ্ধতির নাম বলবো, সেটা নাম লিখবে তোমরা। সেটা হচ্ছে, তাহলে ক্ষয়ীভবনটা আমি একটু একটা ছবি আঁকি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো ভালো। ধরো বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো এরকম কোনো একটা জায়গায় পার্টিকুলার পড়ে আছে। শিলাখণ্ডগুলো কি হচ্ছে, এই বৃষ্টির জল পড়ছে, এবার জলগুলোর সঙ্গে কি হচ্ছে, এইরকম মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। শুধু কি বৃষ্টির জলে যাবে না, সঙ্গে যাবে এই বিভিন্ন শিলাখণ্ডগুলো, অর্থাৎ ও তার স্থানটাকে কি করলো, পরিবর্তন করলো। ছিল কোথায়, এখানে, চলে গেল কোথায়? বুঝতে পারলাম? এই পদ্ধতিটার নাম কি বলো? ওই পরিষ্কার। এবার আমরা শিখবো একটা পদ্ধতি, সেটা হচ্ছে একে ইংরেজিতে একটা কথা বলে,
সেটা হচ্ছে নামটা লিখবে লিখলাম মাস মুভমেন্ট বা মাস ওয়াস্টিং। কি নাম? মাস মুভমেন্ট বা মাস লিখেছে কথাটা। এই এটা লিখলাম পুঞ্জিতে কয় প্রত্যেকে লিখেছো তো? আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করব। আমি জানি তোমরা লিখবে, তোমরা প্রত্যেকে খুব সিনসিয়ার, কারণ তোমরা 9A এবং B সেকশানে পড়ো। আমাদের স্কুলে 3টে সেকশান হয় মেনলি, একটা A এবং D। সাধারণভাবে যে ছেলেমেয়েরা সব থেকে ভালো রেজাল্ট করে, তার পরবর্তীতে যাদের রেজাল্টটা আরেকটু কমা হয়ে যায়, ঠিকঠাক পড়াশোনা করে না বলে, তারা B এবং E। আর যারা ফাঁকি দেয়, সময় থাকা সত্ত্বেও এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের রেজাল্ট একদমই ভালো করতে পারে, সেটা তাদের নিজের দেশেই হয়। তারা C এবং F সেকশানে পড়ে। তা আমাদের ওই CF সেকশনের ছেলেমেয়েরাও একটু চেষ্টা করলে এদিকে আসতে পারে, বিরাও এদিকে আসতে পারে, আবার এডিরাও চাইলে CF এ যেতে পারে। এটা তাদের কী করে যেতে পারে তারা এডিরা? ওরা যদি মনে করে একটু ঘুমাবো, একটু ফোন বেশি করে দেখবো, একটু মা বাবার কথা কম শুনবো, তাহলে সে চলে যাবে CF এ। কিন্তু আমরা কি এটা চাইবো? নট। এডিতে করছি আমরা, এডিতেই থাকবো। যে ছেলে মেয়েগুলো বিতে আছে তারাও আরও প্রোগ্রেস করুক, যারা CF এ আছে তারাও প্রোগ্রেস করুক, দিয়ে আরও নিজেদের ইমপ্রুভ। এটা আমাদের প্রধান লক্ষ্য হবে। নেক্সট কী লিখলাম ওটা আমি? এটাকে আমরা কি বলি? মাস মুভমেন্ট। হোয়াট ইজ মাস মুভমেন্ট? মাস মুভমেন্ট হচ্ছে এটাও একটা ক্ষয়। কিন্তু স্যার এই ক্ষয়টা কে করে? এর প্রধান শক্তি কি? এটা কোথায় হয়? অনেকগুলো প্রশ্ন দেখা গেল। পুঞ্জিত ক্ষয় হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা সাধারণভাবে উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই বললাম? উচ্চ পার্বত্য অঞ্চলে যে শিলাখণ্ডগুলো ভেঙে যায়, সেগুলো আস্তে আস্তে নিচের দিকে নামে। কে নামে নিয়ে আসে? না, ওর যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। কী নাম বললাম? উচ্চ পার্বত্য অঞ্চলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো যখন মাধ্যাকর্ষণ টানে ধীরে ধীরে নিচের দিকে নামলো, তখন সেই পদ্ধতিকে আমরা বললাম। আমি যে একটা জিনিস বোঝাতে পারলাম তোমাদের, এর আগে যখন ক্ষয়ভবনটা পড়ালাম তখন কি মাধ্যাকর্ষণ শক্তির কথা কি বলেছি? আবহাওয়া বিজ্ঞানে কি মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেছি? তাহলে একমাত্র বিশেষ শক্তি হিসেবে যেটা কাজ করে পুঞ্জিতে ক্ষয়ে, সেটা যে মাধ্যাকর্ষণ শক্তি। ওই মাধ্যাকর্ষণ টানে পাহাড়ের ঢালবে, বিভিন্ন আকৃতির শিলাখণ্ড ধীরে ধীরে নিচের দিকে নামবে। এই পদ্ধতিকে আমরা কি বলি? মাস ওয়াস্টিং বা মাস মুভমেন্ট। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমাদের অলরেডি ঘন্টা পড়ে গেল। আমাদের আবার পরবর্তীতে ক্লাস আছে, এই ঘরে আবার ক্লাস 11-এর ক্লাস আছে, ম্যাডামের আসবেন ম্যাডাম। তা আমরা এই অবধি আজকে ক্লাসটা স্টপ করছি। পরবর্তী দিনে এই ক্লাসের কন্টিনিউয়েশন, অর্থাৎ আবহাওয়া বিজ্ঞানের শ্রেণী বিভাগ, পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন ভাগ, ক্ষয়ভবনের বিভিন্ন বিষয়গুলো আরও ডিটেলসে আমরা পড়বো। আজকে ক্লাসটা এই অবধি থাকবে। তোমাদের কেমন লাগলো একটু বলবে আমার? তোমরা কি বুঝতে পেরেছ প্রত্যেকে? আমি চাইবো পরের দিন তোমরা যেরকমভাবে হ্যাঁ বলছো, উত্তরগুলো ঠিক এভাবেই যেন আমি পাই। বুঝতে পারলাম? বাড়িতে জাস্ট একবার পড়বে, বাড়িতে জাস্ট একবার পড়বে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ।